আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা করেছিলাম উদাহরণ 2 পর্যন্ত a b হোল স্কয়ার সূত্র দিয়ে অঙ্কটা করানো হয়েছিল। সূত্র প্রয়োগ করা হয়েছিল দুইটা, এইটা আর একটা হচ্ছে এইটা। তো আজকের ক্লাসে আমরা উদাহরণ 3 থেকে দেখব। সেখানে দেওয়া আছে, দেখো এখানে সংখ্যা কিন্তু একটা। বর্গের সূত্র প্রয়োগ করতে বলছে 996 এর উপর। এখন সংখ্যা কিন্তু একটা, আর সূত্র অনুসারে তো কয়টা দরকার আমাদের সংখ্যা? দুইটা সংখ্যা দরকার, হয় a প্লাস b অথবা a মাইনাস b। তো এখন প্লাস করে কিভাবে করা যায়? একটা হচ্ছে তুমি 990 সাথে 6 যোগ করে তুমি সেটা করতে পারো, অথবা 1000 থেকে 4 বিয়োগ করলেও কিন্তু তোমার 996 হচ্ছে, এটা তুমি করতে পারো। তোমার অঙ্কের সুবিধা অনুসারে এটা তুমি প্রয়োগ করতে পারো। এখানে যেহেতু মাইনাস আসছে 996, 1000 থেকে 4 বিয়োগ করলে 996 হবে। তো সেক্ষেত্রে তুমি এইটা এ ধরো আর এটা তুমি বি ধরো। সেক্ষেত্রে এই সংখ্যাগুলো বসাও। যেমন এ এর ক্ষেত্রে এ স্কোয়ার, এই 1000 স্কোয়ারের জন্য আসছে, মাইনাস এই যে 2ab, এই যে 2 এখানে আসলো, 1000 এই যে এ ধরা হয়েছে এটা এখানে আসছে, আর এই যে বি, এই বিটা হচ্ছে 4, এই যে এখানে বসলো, আর প্লাস বি স্কোয়ার, যেহেতু এটা বি ধরা হয়েছে এই 4টাকে, সুতরাং বি স্কোয়ার করলে 4 স্কোয়ার করলে কত হয়? 16। এই যেখানে 16 আসছে, এটাকে যদি আমি গুণ করি 2 আর 4 8, আর 1000 দিয়ে গুণ করলে এই যে 8000 আসতেছে, আর এই 1000কে আমি যদি বর্গ করি তাহলে এই 6টা শূন্য হবে, ডাবল হবে আর কি শূন্যগুলা। ঠিক আছে? তো এইভাবে যোগ বিয়োগ করে দেখা যায় এইটা উত্তর আসে। এইটা অবজেক্টিভের সময় অনেক সময় আসতে পারে, তুমি খেয়াল করতে পারো। এরপর হচ্ছে উদাহরণ 4। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তুমি এখানে সংখ্যা আছে কয়টা? 4টা। তো আমার সংখ্যা দরকার কয়টা সূত্র প্রয়োগ করতে হইলে? যদি সূত্রে ফালাইতে চাই সংখ্যা লাগে 2টা। সেটা আমরা ব্র্যাকেট করে ফেলতে পারি। এটা আমরা ব্র্যাকেটে করে এইটা একটা অংশ, এইটা একটা অংশ করে ফেলতে পারি। এটা ধরে নিতে পারি আমরা এ, এটা ধরে নিতে পারি আমরা বি। ঠিক দেখো সমাধানের ক্ষেত্রে কিন্তু এরকমই করেছে। ফার্স্টে এই লাইনটা লিখলা যে যেহেতু এর বর্গ কত, ফার্স্টে আমি বর্গ চিহ্ন যোগ করলাম, যে বর্গ করবো যেহেতু বর্গ সমান সমান এই যে ব্র্যাকেটে নেওয়া হয়েছে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট নেওয়া হয়েছে, ফার্স্ট ব্র্যাকেটে এ আর বি আলাদা করে ধরা হয়েছে এবং সি আর ডি একটা নেওয়া হয়েছে। এখন তুমি এইটাকে এ ধরতে পারো, এইটাকে বি ধরতে পারো। এখন কারো প্রশ্ন হইতে পারে, স্যার আমি যদি এ প্লাস বি না নিয়ে যদি আমি এ প্লাস সি নেই তাহলে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রেও তুমি উত্তরটা ঠিকভাবে পাবা যদি অঙ্কটা ঠিকভাবে করতে পারো। তুমি সংখ্যা এইটার সাথে এইটা যোগ করতে পারো, ডি এর সাথে যোগ করতে পারো, আবার সি এর সাথে যোগ করতে পারো। সেক্ষেত্রে সেভাবে তুমি সূত্রটা প্রয়োগ করতে পারো। আচ্ছা, আমরা এইভাবে যেটা এইভাবে দেওয়া আছে তোমরা সেটাই দেখি। আচ্ছা, একটু বড় করে নিই যাতে লেখাটা বুঝতে সুবিধা হয়। তো এই যে এ দেওয়া আছে, তো এ আর এটা বি, তাহলে এটা কি হবে? এ স্কোয়ার হবে। এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আসলো, প্লাস আমাদের সূত্রে কি ছিল? প্লাস এই যে 2ab, তো 2 এর জায়গায় 2 বসাইলাম, এটা এ ধরছিলাম এই অংশটাকে, সুতরাং এটা এ আসলো। এই যে বি, এটা বি বসলো, আর এই যে বি ধরছিলাম সেটা বি স্কোয়ার, তো ফলে সি আর প্লাস ডি এটা স্কোয়ার হয়ে আসলো। এখন ভাঙায় আবার সূত্রগুলো প্রয়োগ করি। এখন অ্যাকচুয়াল সূত্রটা প্রয়োগ করে আগে মনে মনে ধরে নিছিলাম, ওটা আগাইলাম, এই যে এই পর্যন্ত করলাম। হ্যাঁ, এরপরে এই সূত্রটা দেখি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি? এই সূত্রটাই লিখলা। এরপরে 2abcd, এখন গুণ করলে কি হয়? এ দিয়ে তুমি সি কে গুণ করো, এ দিয়ে একবার এইটা এই পুরাটা অংশ গুণ করবা যেহেতু পুরাটা আছে, আবার বি দিয়া এই সিটা, সি আর ডি এর পুরাটা অংশই কিন্তু গুণ করতে হবে, সি প্লাস ডি এর। তো এ দিয়ে গুণ করলে হয় এ ইন্টু সি, এসি, এই যে এসি আসছে, এ ইন্টু ডি, এডি। আবার বি দিয়ে সি গুণ করলে বিসি, বি দিয়ে ডি গুণ করলে বিডি, মানে গুণ হয়ে গেল। আর 2 বাইরে ছিল, বাইরে রাখলা। ঠিক আছে? আবার সি প্লাস ডি স্কোয়ারের সূত্র হবে এটাই, এটাকে এ ধরবা, এটাকে বি ধইরা যদি হয় মনে মনে আর কি, অ্যাকচুয়ালি লিখতে হবে না, সূত্রটা বসাবা সি প্লাস ডি, এই সূত্রের অনুসারে বসাইলে কি হয়? সি স্কোয়ার প্লাস 2cd, 2cd কেন? এটা এ ধরা হয়েছে, এ ধরা হয়েছে সি আর ডি ধরা হয়েছে বি, 2cd এন্ড ডি স্কোয়ার। ঠিক আছে? আমার মনে হয় 9-10-এ উঠে আসলে এগুলো খুব বুঝতে পারার কথা। 7-এ হইলে আমি আরো ভাঙায় বলতাম। তো যোগ বিয়োগ করলে দেখা যায় এটাই আসে, এ স্কোয়ার এখানে আছে একটা স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, একটা সি স্কোয়ার, একটা ডি স্কোয়ার, 4টা চলে আসলো। আর এই যে 2ab কিভাবে আসলো?
এই যে 2ab আছে, এখানে আছে একটা, এই যে 2ab, এই যে 2ac, এরপরে 2ad এবং 2bc, আর এই যে 2cd ছিল, ও 2bd আছে, এই যে 2bd এবং 2cd সবগুলো মিলে হইল। তো এইখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো এখানে তোমার সিমিলার কাজটা করবা, এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, গুণ করবা, বর্গ করবা। বর্গ করলে কি হবে? এটা হচ্ছে যে একটা এ ধরো, তাহলে যদি 3 স্কোয়ার করো তাহলে কি হবে? 9, এক্স এর জায়গায় স্কোয়ার হলে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। শর্ট করে দেখাইলে এটাকে যদি আমি স্কোয়ার করি, মনে করো এটাকে যদি তুমি এ ধরো, তাহলে স্কোয়ারে কি হবে? 3x y। এটাকে তুমি স্কোয়ার করো, তুমি কি পাবা? 3কে বর্গ করলে কি হয়? 9, আর এই এক্সটা এক্স স্কোয়ার হয়ে যাবে, আর ওয়াইয়েরটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এটা কিন্তু সূত্রে ভাঙবে না, কারণ এটা ডাইরেক্ট গুণ হিসাবে আছে। এটা কিন্তু হয়েছে কি যোগ আছে দেখে, ঠিক আছে? এটা দেখাই দিলাম, হিন্টস দিলাম, যাতে এই অঙ্কটা করতে পারো। আর এই যে এটারেও a মাইনাস বি সূত্রে ফালাবা, ঠিক আছে? এ হিসেবে বি ধরে, ঠিক আছে? আর এই যে এইটা এখানে দুইটা রাশি আছে, এখানে দুইভাবে করতে পারো। এক হচ্ছে এক্স নিলা, নিয়ে মাইনাস ধরলা, 5y। এখন যেহেতু এটা প্লাস চিহ্ন ছিল, এটা মাইনাস দিতে হবে, 2z, ঠিক আছে? এখন এইটাকে এ, এটাকে বি ধরে করতে পারো। এখন বলতে স্যার এটা তো মাইনাস ছিল, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেলে কি হবে? কারণ তুমি যোগ বিয়োগ করো, যোগ গুণ করো, -5y, আর এটাকে প্লাস মাইনাস মাইনাসে গুণ করলে প্লাসে আসবে, আবার 2j আসবে। আবার যদি এটা কমপ্লিকেট লাগে তাহলে এটাও করতে পারো, যে আমি যোগের রাশিগুলো একসাথে নিয়ে আসি, x প্লাস 2z, এইটাকে একটা রাশি বানাই ধরলা, ঠিক আছে? এটাকে এ ধরলা, আর -5y, ঠিক আছে? এখন সেই সূত্র প্রয়োগটা করবা, এটা দিয়ে গুণ করবা, মোটামুটি অঙ্কটা পেয়ে যাবা। এরপর হচ্ছে সরল করো। এখানে দেওয়া আছে সরল করার ক্ষেত্রে যোগ বিয়োগ করতে হবে। এই যে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এখানে একটা স্কোয়ার, এখানে 2 দেওয়া আছে, এখানে একটা রাশি দেওয়া আছে, এখানে একটা রাশি দেওয়া আছে। এখন দেখো তো আমাদের যে এই যে সূত্রটা ছিল, আচ্ছা আমরা এখানে এবার দেখি, দেখো এটা মিল পাও কিনা। এই যে এখানে এখানে কি ছিল? এ স্কোয়ার, এখানে একটা স্কোয়ার দেখতে পাচ্ছ, পুরাটা হইলেও ধরো এটা একটা এ, এটা ধরো বি, আর যেহেতু সেম নাই, এখানে 5x, এটা কিন্তু 7x, তো সেম না। কিন্তু আবার এই 5xটা কিন্তু আবার এইখানেও আছে, 5x 7y 3j। এখানে আমরা এটা কি ধরতে পারি, যে সমান সমান হচ্ছে, তাহলে এইটাও এ হবে। আবার এই 7y x, এটার সাথে এইটাও মিল আছে, তো এটাকে বি। সূত্র শর্ট করে লিখলে কি হয়? এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটা কি করা যায়? এই সূত্র পড়ে না, এ স্কোয়ার, এই যে 2 ছিল 2, আর এই যে এ, এই যে এখানে তুমি এটা পাইছো কি? বি পাইছো। তো এ বি অথবা বি এ তো একই জিনিস, মানে 2ab আর 2ba কিন্তু একই জিনিস, ঠিক আছে? বীজগণিতিকভাবে যদি আমরা ধরি, এখানে বি পাইলা, এনে এ পাইলা, এটাকে গুছায় যে আমি, তাহলে কিন্তু এই সূত্রে ফালাইতে পারি। শর্টকাট হয়ে ছোট অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে। এই দেখো এখানে লিখছে কি, ধরি এই যে এটা এ, এটা হচ্ছে বি। অঙ্কের ভাব দেখে তোমাকে অঙ্কটা বুঝতে হইতে পারে, সরল করতে বলছে। তো এখন এই যে এটা যদি আমি এ ধরি, তাহলে এই যে সূত্রটা চলে আসছে, বি এ, এটা হচ্ছে বি স্কোয়ার, যেটা আছে বি দেওয়া, এটার উপরে স্কোয়ার আছে, ঘুরায় লিখলে আবার এ স্কোয়ার প্লাস 2ab, এটা লেখা যায় যে 2ba হয়েছে, এটার এ বিও আমি লিখতে পারি, দুইভাবেই লিখতে পারি, ঠিক আছে? এই যে এখানে এখানে দেখাইলাম। আর এই যে বি, এটা বি স্কোয়ার চলে আসলো, এই সূত্র অনুসারে বসলো। তাইলে এটাকে আমি কি ধরতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আগে আমরা কি পড়ছিলাম, যে এ স্কোয়ার, এ প্লাস বি
সেখান থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক তেমনি এখান থেকে এটা হয়েছে। এখন অঙ্কে তো তুমি এইভাবেও নিতে পারো যে হ্যাঁ, যদি আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে, তাহলে তুমি কিন্তু সেটা ঘুরে এ প্লাস বি হোল স্কোয়ারও লিখতে পারো। ঠিক সেটাই এনে হয়েছে। আগে এখানে এটার ভাঙা এটা করতা, এখন এখান থেকে ভাঙানোটা আছে, ভাঙাটাকে সুন্দর সূত্র দেখাইলা, এটাই এখানে করছে এই যে সমান সমান দিয়ে। এখন এর জায়গায় কি ছিল, ঠিক আছে, এর জায়গায় মানটা বসাই দিই। এর মানটা ছিল না, আমরা ধরছিলাম না এটা 5x প্লাস 7y প্লাস 3j, এটা এখানে লিখলাম, এর জায়গায় এর মানটা লিখলাম। এই বি এর জায়গায় আমরা এই বি এর মানটা লিখলাম, এই যে বি ধরছিলাম এখানে, বি এর মানটা লিখলাম। এই সাইডকে সাইড নোট বসাই দিবা যে এ প্লাস এ ও বি এর মান বসিয়ে। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেই, যে এই ব্র্যাকেটটা উঠাই দিলাম, সেকেন্ড ব্র্যাকেট যেহেতু ছিল, ঠিক আছে, যেটা যেহেতু একটা ব্র্যাকেটের মধ্যে ছিল, উঠাই দিলে কি হয়, 5x আর 7x দুইটা মিলায় হচ্ছে তোমার কত হবে, যোগ করলে কত আসবে, 12x। আবার এই যে y প্লাস ওয়াই আর এটা হচ্ছে মাইনাস 7y, এটা কাটাকাটি যাবে। আর এই যে 3 মাইনাস জে আর এটা হচ্ছে মাইনাস 3j, তো হিসাবে থাকলে 12x থাকে। উপরে স্কোয়ার ছিল, এই সূত্রটা যে স্কোয়ার ছিল, এটা তো স্কোয়ার তো বাইরে ছিল, বাইরেই থাকবে। ভেতরে যেহেতু কাজটা করতেছি, যোগ বিয়োগ তো ভেতরে হচ্ছে, এখনও তো আমি ব্র্যাকেটের বাইরে যাই নাই, ফলে এটা হবে। এইটাকে আবার যদি আমি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, 12-এর হ্যাঁ স্কোয়ার করলে কত আসে, 144, আর এক্সের জায়গায় স্কোয়ার করলে এই যে এইটা আসে। ঠিক আছে, এখানে একটু বিস্তৃতি ভাঙায় লেখছে, 5x এর সাথে 5x নিয়ে আসছে, বা এরকম ওই যে যেটা বললাম আর কি, ব্র্যাকেটটা সরাই লেখছে, তুমি হয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা এই পর্যন্তই থাক, ঠিক আছে, নেক্সট ক্লাসে আশা করি আমরা বাকিটা দেখাই দেবো। এটা হচ্ছে পার্ট 3 ক্লাস।